আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত কোরআন শিক্ষার্থী, আমার কলেজার টুকরা ভাই ও বোনেরা, আশা করি সকলেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে সপ্তম নম্বর ক্লাসে এই পবিত্র কোরআনুল কারিমের 29 অক্ষর শিক্ষা শেষ হয়ে যাবে এবং আগামীতে এর পরবর্তীতে আপনাদেরকে পরীক্ষা নেব। আমি কিভাবে পড়াবো সেভাবে আমি আপনাদেরকে অষ্টম নম্বর ক্লাসে সেখানে আমি পরীক্ষার পর আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। বাড়িতে চর্চা করবেন ইনশাআল্লাহ, অবশ্যই কোরআন শরীফ পড়তে পারবেন। আর একটা কথা, সবাই বইটার নাম জানতে চান। এটা হলো কোরিয়ানা পদ্ধতিতে কোরআন শিক্ষা। আর এই বইটি আপনারা কোথায় পাবেন? আজকে আমি অনেক লিঙ্ক দিয়েছি, পান নাই অনেকে আমাকে জানিয়েছেন, আমি জানি না সে কীভাবে দিতে হয়। আজকে এই ভিডিওতে একটা লিঙ্ক দেব, সেখানে লেখা থাকবে যে বই দিয়ে লিঙ্কটা দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে দেখেন তো পান কিনা। যদি পান অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যে হ্যাঁ হুজুর পেয়েছি। তাহলে এখান থেকে ডাউনলোড করে আমি বইটা সম্পূর্ণ পেজগুলো সেখানে আমি দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। তো কথা না বলে আজকে আমরা পড়া শুরু করি। পড়া শুরুর আগেই আজকেও একটা ইসলামী ছন্দ বলে আমি পড়া শুরু করতেছি ইনশাআল্লাহ। শিশুকাল গেল, যুবকাল গেল, চুলেতে পাক ধরেছে। শিশুকাল গেল, যুবকাল গেল, চুলেতে পাক ধরেছে। হঠাৎ একদিন শুনবে রে বন্ধু, আমার মরণ হয়েছে। হঠাৎ একদিন শুনবে রে বন্ধু, আমার মরণ হয়েছে। আলহামদুলিল্লাহ, যতটুকু চেষ্টা করছি সুন্দর করার জন্য তেমন হয়নি, দুঃখিত। আমরা পড়া শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আমরা গত ক্লাসে 6 নম্বর ক্লাসে আমরা দেখছিলাম ওয়াও অক্ষর পর্যন্ত। আজকে ওয়াও এর পরের অক্ষরটা দেখব ইনশাআল্লাহ, এবং ওই পারে পাতার ওপারে যাব, কিছু গুরুত্বপূর্ণ পড়া আছে ইনশাআল্লাহ শিখব। এটাকে 4 বা 8 এরকম দেখা যায়, উপরে যদি এতটুকু না থাকে এরকম যদি থাকে এটার নাম হা। এটাও হা, কারণ হায়ের আকৃতি এখানে দেখা আছে 3 রকম। এই যে শব্দের শুরুতে এরকম, শব্দের মাঝখানে এবং শব্দের শেষে এরকম করে কোরআন শরীফে আসবে। তাহলে আমরা এই হা অক্ষর কোরআন শরীফ দেখতে পাবো যখন শব্দের শেষে এভাবে, মাঝখানে যখন আসবে এভাবে, এবং শব্দের প্রথমে যখন আসবে এভাবে। আমি এর আগে আপনাদেরকে আরেক হা পড়েছিলাম, যেটাকে লম্বা হা বলে উচ্চারণ করেছিলাম। তাহলে ওটা হলো লম্বা হা। এটা যেহেতু গোল করে দেওয়া আছে, এটার নাম হলো গোল হা। বলেন গোল হা, গলা ছেড়ে দিয়ে হা, হা, হা বলেন। এটা কথা কয় না, এটা বলেন হা, এটা হা, এটা দেখেন এটাও হা। এইভাবে করে যদি আসে ছোট করে, এটার নাম হা, এটার নাম হা। এই যে ডাবের মতো দেখেন, এই যে ছোট নারিকেল ডাব, দুই দিকে একটা এইভাবে থাকে এরকম, এটা হা, এটা হা। শব্দের শেষে এই যে হা। আসেন আমরা এখন পড়া শুরু করি গলা ছেড়ে। হাজের হি, হা জবর হা, হা পেশ হু, হি, হা, হু। আবার হি, তারপরে হা, তারপরে হু, হি, হা, হু। এবার আছেন হা দুই জবর হান, ওইটার মতোই হবে, এটা হান, ওইটা হান। তাহলে আমরা গলা ছেড়ে দেব হান। হা দুই জের হিন, হা দুই পেশ হুন, উচ্চারণে আসেন হান। আবার বলেন হান, আরেকবার হান, তারপরে হিন, তারপরে হুন। কি হয়? হান, তারপরে হিন, তারপর হুন। এখান থেকে হি, হা, তারপরে হু, হান, তারপর হিন, তারপরে হুন। আসেন আমরা উচ্চারণ আসি। হা পেশ হু,
ওয়াও জবর ওয়া হু ওয়া আবার হা পেশ হু ওয়াও জবর ওয়া তাহলে কি হলো হু ওয়া হায়ের উপরে পেশ থাকলে হু কয়ের উপর জবর থাকলে ওয়া তাহলে উচ্চারণ কি হয় হু ওয়া আবার বলেন হু ওয়া হুয়া 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 পরে এটার নাম জানি কি র এটার নাম হা উচ্চারণ র জবর র তারপরে হাজের হি রহি এটাকে যদি রাহি রাহি বলে তাহলে র করে উচ্চারণ বলবে রহি রহি হুয়া রহি এটা আসেন হা জবর হা নুন জের নি হানি এটা ফা জবর ফা হানিফা 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 হুয়া হুয়া র হি কি হলো রহি হানিফা এবার আছেন মিম জবর মা মা মিলবে হায়ের সাথে মাহ তাসদিদ শেষ হায়ের উপর জবর বাকি যেটা দেখছেন এই যেটা হা জবর হা মাহা মাহা আমি আপনাদের সাথে অবশ্যই আছি শেষ পর্যন্ত আছি আপনারা কেউ টেনশন নেবেন আপনাদেরকে কোরআন শরীফ পড়া পর্যন্ত আমি আছি আপনাদেরকে যদি লাগে 3 পারা 4 পারা সূরা ইয়াসিন রহমান সমস্তগুলো এভাবে করার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ শুধু আমার জন্য দোয়া রাখবেন এটা একটু উচ্চারণ করে দিই তাই না হে হা হু হান হিন তারপরে হুন তারপরে হুয়া আবার বলেন হুয়া আরেকবার হুয়া তারপরে রহি তারপরে হানিফা আবার বলেন হানিফা এটা মিম জবর মা মা মিলবে হায়ের সাথে মাহ হা জবর হা মা হা আমরা পরে অক্ষরে আসি এটা দেখেন তো কিসের মতো দেখা যায় বলেন তো উল্টা দুইয়ের মতো তাই না ছোট বাংলাতে উল্টা দুইয়ের মতো দুই লেখা হয় এই পারে আর এটা হলো এই পারে তাহলে এটার নাম হামজা আবার বলেন হামজা আমি আপনাদেরকে এর আগে একটা হামজা অক্ষর পড়েছিলাম যেটা হলো আলিফের উপরে জবজের পেশ দিলে হামজা এই অক্ষরেরও নাম হামজা তাহলে এটার নাম হামজা দুই হামজার উচ্চারণ একই এখানে কোনো পার্থক্য নাই হামজা অক্ষরে কেমন করে পড়তে হয় হামজা অক্ষর হলকের প্রথম থেকে শক্ত করে পড়তে হয় শক্ত হামজা হামজা আবার বলেন হামজা আরেকবার হামজা হ্যাঁ তাহলে হামজা অক্ষরে কেমন করে পড়তে হয় উত্তর হামজা অক্ষর হলকের হলক মানে গলা প্রথম থেকে শক্ত করে পড়তে মানে শক্ত করে আওয়াজটা দিবেন হামজা হামজা আর যদি আসে বলে হামজা হইতো না কিন্তু একটু শক্ত করে হামজা উচ্চারণ ওই হামজা এই হামজার উচ্চারণ একই ওই হামজার মাখরাজ এটাই হামজা পেশ উ হামজা যে ই উ ই হামজা জবর আ উ ই আ আবার উ তারপরে ই তারপরে আ তাহলে কি হলো উ ই আ আরেকবার উ ই আ হামজা দুই পেশ উন আবার হামজা দুই পেশ উন হামজা দুই যে ইন হামজা দুই জবর আন উন ইন আন আরেকবার উন তারপরে ইন তারপরে আন এবার থেকে আন ইন উন আ ই উ এবার থেকে এটা ও তারপরে ই তারপরে আ এটা উন তারপরে ইন তারপরে আন এবার আসেন হামজা জবর আ মিমজের মি আমি আমি না তুমি আমি আবার হামজা জবর আ মিমজের মি আমি হামজাজের ই এটার নাম জানি কি নুন নুন জবর না ই না আবার হামজাজের ই নুন জবর না ই না ই না আমি ই না আমি ই না আমি না আরে কফ জবর অ র জবর র অ র হামজা জবর আ অ র আ এবার কারা আ বললে কিন্তু এটা কাফ হয়ে যাবে এটার নাম অফ কফ জবর অ কবের মাখরা জিব্বার গোড়া থেকে মোটা করে পড়তে হয় অফ অফ জবর ক র জবর র ক র হামজা জবর আ ক র আ আমি ইনা ক র আ
এইখানে একটা গুরুত্বপূর্ণ পড়া আছে, যেখানে লক্ষ্য করেন এটার নাম হলো ওয়াও আর উপরের নাম হামজা, দুইটি অক্ষর একসাথে আছে। পবিত্র কোরআন মাজিদে অনেক জায়গায় এরকম করে পাওয়া যাবে। এখানে যেরকমভাবে বোঝাবো বাকিগুলো সেম একই। হ্যাঁ, তো ইনশাল্লাহ তাহলে ওয়াও অক্ষরের উপরে যদি হামজা অক্ষর পাওয়া যায়, আরবি গ্রামারের নিয়ম ওয়া অক্ষরটা উচ্চারিত হবে না, উপরের অক্ষরটা উচ্চারণ হবে। তাহলে কোরআন শরীফের যত জায়গায় আমরা ওয়াও অক্ষরের উপরে হামজা অক্ষর পাবো, তত জায়গায় ওয়াও অক্ষরটাকে বাদ দিয়ে আমরা হামজা অক্ষর উচ্চারণ করব। তাহলে এখন আমরা কি বলবো, মিম পেশ মু, তাহলে মু ওয়াও অক্ষরের সাথে না মিলে হামজা অক্ষরের সাথে মিলবে। মিম পেশে মু, মু মিলবে হামজার সাথে মু, উচ্চারণ একবারে জোরে করে ধাক্কা দিতে হবে, মু মু মু। আবার মিম পেশে মু, মু মিলবে হামজার সাথে মু। আরেকবার মিম পেশে মু, মু মিলবে হামজার সাথে মু। যেমন সূরাতুল ফিলের শেষের আয়াতে আছে ফাজআলাহু কাআসফিম মাকুল, আমরা বলি মাকুল, তখন হামজা অক্ষর উচ্চারণ হয় না। হামজা অক্ষর আদায় করার জন্য ধাক্কাবে মু। এরপরে আসেন আমরা ইয়া অক্ষর শিখি। অঙ্ক সংখ্যা 6 মতো দেখা যায়, তার নাম ইয়া। অঙ্ক সংখ্যা 6 মতো দেখা যায়, তার নাম ইয়া, তার নাম ইয়া। অথবা একটি দাঁতের নিচে 2 নোক্তা থাকলে তার নাম ইয়া। অথবা একটি দাঁতের নিচে 2টি নোক্তা থাকলে তার নাম ইয়া, তার নাম ইয়া। এটার নাম ইয়া, এটার নাম ইয়া, এটার নাম ইয়া। শব্দের শুরুতে এভাবে ইয়া, শব্দের মাঝখানে এভাবে, শব্দের শেষে অঙ্ক সংখ্যা 6 মতো। কোরআন শরীফের যত জায়গায় শব্দের শেষে ইয়া আসবে এভাবে ছাড়া উপায় নেই। শব্দের শুরুতে এভাবে, শব্দের মাঝখানে এভাবে, এই যে মাঝখানে এটা তো শব্দের শেষ, এটা আলিফ। এই শব্দের শেষ কই, এই যে শুরু মধ্য শেষ, শেষে এভাবে ইয়া, শব্দের শুরু শব্দের শেষ, এই যে এভাবে ইয়া। তাহলে এটা খেয়াল করবেন, এইভাবে করে এই থাকলেই ইয়া। কোরআন শরীফে এইভাবে থাকলেই ইয়া, এইভাবে থাকলেই ইয়া, আর এভাবে থাকলে ইয়া। আরও কোনো অক্ষরের নিচে 2 নোক্তা নেই, শুধুমাত্র ইয়ার নিচে নোক্তা। নিচে 2 নোক্তা থাকলেই ইয়া, আবার নিচে 2 নোক্তা থাকলে ইয়া। তাহলে বায়ের নোক্তা একটা আর ইয়ার নোক্তা 2টা। উচ্চারণ আছেন ইয়া সবারে ইয়া, ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ। আমরা এটাকে অনেকে উচ্চারণ ভুল করে বলি ইয়া পেশ উ, আসলে ইয়া পেশ উ না, হামজা পেশ উ আর ইয়া পেশ ইউ, ইউ। এই যে আমরা ওয়াই ও ইউ বা ইউ একটা ইংলিশে সেন্টেন্স বা বাক্য আছে, ইয়া জবর ইয়া, ইয়া পেশ ইউ, ইয়াজের ই, ই। আবার ইয়া, তারপরে ইউ, তারপরে ই, আবার ইয়া, ইউ, ই, ইয়া, ইউ, ই। ইয়া 2 পেশ ইউন, ইউন মুগুল করে ইউন। উন বললে হামজা 2 পেশ উন, ইয়া 2 পেশ ইউন। এখানে অনেক মানুষ ভুল করে এটা। ইয়া 2 জের ইয়েন, ইয়া 2 জবর ইয়ান, ইয়ান। তাহলে কি হয় ইউন মুগুল করে ইউন, আবার ইউন, আরেকবার ইউন, তারপরে ইন, তারপরে ইয়ান, ইয়া, তারপরে ইউ, তারপরে ই, ইউন, ইন, ইয়ান। আল্লাহু আকবার। ইয়া জবর ইয়া, মিম জবর মা, ইয়া মা, ইয়া মা। ইয়া জবর ইয়া, মিম জবর মা, ইয়া মা। ইয়া পেশ ইউ, নুন জবর না, ইউ না। ইয়া পেশ ইউ, নুন জবর না, ইউ না, ইউ না, ইউ না, ইউ না। ইয়া মা, ইয়ার উপর জবর থাকলেই ইয়া, ইয়ার উপর পেশ থাকলেই ইউ, আর ইয়ার নিচে জের থাকলেই ই। এটা খেয়াল করবেন। তাহলে ইয়া মা, ইয়া মা। মাত্র 29টা অক্ষরের জবর জের বুঝলে আর সাকিন তাসদিদের ব্যবহার বুঝলে ইনশাল্লাহ পড়তে পারবেন। পৃথিবীতে কত কঠিন কাজ আমরা পড়ি, বাংলা কত কঠিন, কতগুলো অক্ষর, আরবি তো কম অক্ষর। বাংলাতে পড়তে গেলে আকার উকার জফালা হুসুকার দুরুকার
চন্দ্রবিন্দু, এই অনেক রকমের প্রায় 14টা চিহ্নের দরকার। আর বাংলাতে মাত্র জবজের পেশ, তানবিন আর সাকিন আর তারজিদ, তাহলে কোরআন শরীফ পড়তে পারবেন ইনশাআল্লাহ। এবার আছেন হা জবর হা, দাল জের দি, হাদি, ইয়া জবর ইয়া, হাদিয়া, হাদিয়া, হা জবর হা, দাল জের দি, হাদি, ইয়া জবর ইয়া, হাদিয়া, ইয়ামা, ইউনা, হাদিয়া, হা জবর হা, হা মিলবে ইয়ার সাথে হাই। মনে রাখবেন এটা কিন্তু লম্বা হা, এটার নাম গোল হা। হা জবর হা, গোল আছে হা, হা 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 হা, তাহলে হা জবর হা, এটা হা জবর হা, হা মিলবে ইয়ার সাথে হাই, ইয়া জবর ইয়া, হাইয়া, হাইয়া, হাইয়া। হ্যাঁ, একটু এখান থেকে ইয়া, ইউ, ইয়ে, ইউন, তারপরে ইন, তারপরে ইয়ান, তারপরে ইয়া, তারপরে মা, কি হয় ইয়া মা। তারপরে বলেন ইউ, তারপরে না, ইউ না, তারপরে হা, হা দি ইয়া, হা দিয়া, হা জবর হা, হা মিলবে ইয়ার সাথে হাই, ইয়া জবর ইয়া, হাইয়া। আমি কিন্তু কোরআন শরীফ পড়তে পারি, আমি কিন্তু কোরআন শরীফ হাফেজ। তারপরে আপনাদেরকে আমি এই যে ভেঙে ভেঙে পড়াইতেছি, খুব একটা কিন্তু কষ্টের ব্যাপার। তারপরে আমি মনে করি যে অনেকে তো পারেই না, তাদের কাছে তো এটাই কঠিন। এই জন্য আমি মনে করি আমি পারি না, আমি কিভাবে পড়বো, এই জন্য আমি এবার পড়তেছি ইনশাল্লাহ। ওই পার পৃষ্ঠাতে গুরুত্বপূর্ণ পড়া, হ্যাঁ আমরা ওই পারে যাচ্ছি ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তো আমরা এখানে লক্ষ্য করি নিম্নের সতর্কমূলক 15টি অক্ষর আমি ক্লাসে প্রথম নম্বর ক্লাসে বলছিলাম, এবং মাখরাজ ও সিফাত বিশুদ্ধভাবে পড়ার অভ্যাস করুন। তাহলে এটাকে আমরা বারবার পড়ার জন্য চেষ্টা করব, বানান সারা, মনে রাখবেন বানান সারা। আ, ই, উ, আবার আ, ই, উ। হামজা অক্ষর হলকের প্রথম থেকে শক্ত করে পড়তে হয়। আ, ই, উ। এটা জিহ্বার আগা থেকে সা অক্ষর নরম করে পড়তে হয়। সা অক্ষরে জিহ্বার আগা থেকে নরম করে পড়তে হয়। সা, সি, সো। আবার বলেন সা, সি, সো, সা, সি, সো। এখান থেকে আ, ই, উ, সা, সি, সো। এবার জিম অক্ষর মাখরাজ, জিম অক্ষরে জিহ্বার মাঝখান থেকে শক্ত করে পড়তে হয়। জিম, শক্ত করে মুখখান থেকে জিহ্বার মাঝখানে জিম। জু, জি, যা, আবার জু, জি, যা। আপনার বারবার দেখতে থাকবেন, পড়া হবে না, একবারে মুখস্থ ঠোঁটস্থ করে ফেলাবেন। এবার হা, কি হা জানি এটা লম্বা হা, লম্বা হা হলকের মধ্য থেকে শোষ করে পড়তে হয়। হি, হা, হু, আবার হি, তারপরে হা, তারপরে হু। প্রথম লাইন একবার রিভাইজ দিন। আ, তারপরে ই, তারপরে উ, আ, ই, উ। সা, সি, সো। জু, জি, যা। হি, হা, হু। লাল করে জিহ্বার আগা থেকে নরম করে পড়তে হয়। লাল, জিহ্বার আগা থেকে, লাল জিহ্বাটা আগা বেরোবে, যেখান থেকে চুন খায়, যারা পান খায়, অনেকে মাঝে মাঝে আমরা যারা খাই, লাল জিহ্বার আগা থেকে। রি, রা, রু, আবার রি, রা, রু। আবার বলেন জি, তারপরে যা, তারপরে রু। এবারে বলেন এটা যা, র, যা, র করে পরে অক্ষরটা, এটার নাম যা। দেখেন যে আলাদা আলাদা, কিন্তু এরা এই যে জমসের মতো একটু সেম কোয়ালিটি পার্থক্য আছে। যারা জমস মানুষকে দেখি আমরা তখন খেয়াল করে দেখি তো এটা কেড়ে
কোনটাকে। তো এরকম এটাকে খেয়াল করবেন, জাজের জি, জা পেশ জু, জা জবর জা, জি জু জা। এখানে দেখেন রি রা রু, এখানে শীষ দিয়ে জি জু জা। যা অক্ষরের সামনের নিচের দাঁতের আগা থেকে শীষে দিয়ে পড়তে হয় জি জু জা। এবার আসেন এটাও শীষ দিয়ে সা সু সি, সা সু সি। এবার সু স সি। এটা সা সু সি সু স সুই। তারপরে এখান থেকে রি, তারপরে রা, তারপরে রু, তারপরে জি, তারপরে জু, না সরি জি জু, তারপরে জা, সা, তারপরে সু, তারপরে সি, এটার নাম সু, তারপরে স, তারপরে সুই। এবার আসেন আমরা দ অক্ষর, দজ্জবর দ, দত পেশ দু, দজ্জের দুই, দ দু দুই। দ অক্ষর মারির দাঁতের গোড়া থেকে মোটা করে পড়তে হয়। মোটা মানে একটু গোল হবে। বদ, দদ জবর দ, দদ পেশে দু, দদ জের দুই, দ দু দুই। এটার নাম ত, বিয়ের মতো, দেখছেন মনে আছে? ত, ত জবর ত, ত পেশ তু, তজের তুই। আবার ত তু তুই, ত তু তুই। এবার নাম এই যে ত অক্ষরের ভাই জ, নোক্তা আছে আর নোক্তা নেই, দেখতে একই রকম। ত, এটার নাম জ, এটার নাম জ, এটার নাম ত। হ্যাঁ এবার আসেন জুই, জ জবর জ, জ পেশ জু, জুই জ জু। পরে আইন, আইন জবর আ, আইন যে রি, আইন পেশ রু। আইন অক্ষর হলকের মধ্য থেকে একটু চেপে পড়তে হয় আ ই রু। এটার নাম, এটার নাম আরেকবার দিলে মানে ভালো হয়। দ, তারপরে দু, তারপরে দুই, তারপরে ত, তারপরে তু, তারপরে তুই, তারপরে জুই, তারপরে জ, তারপরে জু, তারপরে আ, তারপরে রি, তারপরে রু। এবার আসেন আমরা কফ অক্ষর আমরা শিখি। কফজের ই, কফ জবর অ, কফ জবর অ, কফ জবর অ, কফ পেশ উ, বানান ছাড়া ই অ উ। ওয়াও পেশ উ, ওয়াউজের উই, ওয়াও জবর ওয়া, উ উই ওয়া। এবার আসেন ইয়া জবর ইয়া, ইয়া পেশ ইউ, ইয়াজের ই। আবার ইয়া ইউ ই, এইখান থেকে বানান স্যার। আমি তারপর বলবো, আপনার বল ফেলবেন আ, তারপরে ই, তারপরে উ, তারপরে ফা, তারপরে সি, তারপরে সু, তারপরে জু, তারপর জি, তারপর যা, তারপর হি, তারপর হা, তারপর হু। এবার রি, তারপরে রা, তারপরে জু, তারপরে জি, তারপরে জু, তারপরে জা, তারপরে সা, তারপরে সু, তারপরে সি, তারপরে সু, তারপরে স, তারপরে সুই, তারপরে ই, তারপরে অ, তারপরে উ, তারপরে ও, তারপরে উই, তারপরে ওয়া, তারপরে ইয়া। অনেকে কিন্তু পড়েন নেই, ফাঁকি দিয়েছেন, কাছে থাকলে পিটাইতাম। ইয়া পেশ হিউ, তারপরে ই। এবার আমরা নিচের এইটাকে আপনারা বারবার, আমি তো আজকে পিকচারগুলো দেবো, ভিডিওতে শেষে নিচে দিয়ে পাবেন এই যে সুন্দর করে বাংলা দিয়েও লেখা আছে, দেখতে পাচ্ছেন? ইনশাল্লাহ আমার মনে হয় দেখতে পাচ্ছেন, আমি যতটুকু চেষ্টা করছি। এই যে এই দিকে ইনশাল্লাহ ওকে, বাস ক্লিয়ার। হ্যাঁ, এক নজরে 28-29টি অক্ষর। হ্যাঁ, এটাকে একটু আপনারা পড়ে দিতেছি, তারপরে পড়বেন। আর নিচের দিকে কিন্তু আপনাদের পরীক্ষা আছে, কিন্তু এই যে বলছিলাম আমরা পরীক্ষা চাক, এখানে পরীক্ষা নেব।
কীভাবে পরীক্ষা নেব আপনারা 8ম নম্বর ক্লাসে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। বাংলা দিয়ে লিখেছে আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, এটার নাম লাল, এটার নাম র, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। আমি যদি এখানে 5টা করে অক্ষর এমনি যদি শিখাতে যেতাম তাহলে এটাই 5টা ক্লাস হইতো, কিন্তু এই জন্য আমি আপনাদেরকে আলিফ অক্ষর শিখেছি, শুধু আলিফ নিয়ে পড়া, বা শিখেছি আলিফ আর বা নিয়ে শেখা, তা অক্ষর পড়েছি 3 অক্ষর নিয়ে উচ্চারণ ছিল, সা অক্ষর তখন 4 অক্ষর নিয়ে পড়া ছিল। যখন এগুলো অক্ষর এসে শুধু এগুলো নিয়ে উচ্চারণ, এগুলো দিয়ে কোনো উচ্চারণ ছিল না, এই জন্য আপনাদেরকে সহজ লাগছিল। আর আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন, শেষ পর্যন্ত থাকবেন। আজকে ক্লাসটা আর বাড়াচ্ছি না, আমার জন্য দোয়া রাখবেন, আমি যেন সুস্থ থাকি, আপনাদেরকে সুন্দরভাবে পড়াতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। আমার নাম হলো হাফেজ করি মোহাম্মদ মমিনুল ইসলাম, আমার বাড়ি বাংলাদেশ পঞ্চগড় ডিস্ট্রিক্ট, বর্তমানে অবস্থান করছি আমি ময়মনসিংহ ডিস্ট্রিক্টে। আল্লাহ তাআলা আপনাদেরকে আমাকে নেক হায়াত দান করুক। আর এই কোরআনের জন্য ভালোবাসা আমাদেরকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ করে দেয়, কোরআনের উসিলায় যেন জান্নাতে একসাথে থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে তৌফিক দান করুক, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।